ভাই ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, তুমুল ভালোবাসো, ঠিক আছে, ভাইঙ্গা চুইরা ভালোবাসো, তবে নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসতে যায়ও না। ভাই দুনিয়াতে কিছু টাইপের মানুষ আছে, কয়েক রকম মানুষ আছে যেগুলা না, মানে যেগুলার দেখলে না ভাই শরীরটা জ্বলতে থাকে ভাই, মানে দুই চোখে দেখতে ইচ্ছে করে না। আমি সেই সব মানুষরা প্রচণ্ড অপছন্দ করি ভাই। কিরকম মানুষ জানেন? যারা লুতুপুতু করতে করতে একটা শেষরার মতো আরেকটা মানুষের পিছনে ভাই লাইগা থাকে, পাত্তা দিতেছে না, পাত্তা, অবহেলা করতেছে, অসম্মান করতেছে, ইনসাল্ট করতেছে, তারপরও তার পেছনে ভক্তি দেখানো, মানে নিজেরা কিন্তু অসম্মান করা, ঠিক আছে? এইটা শালা বোকাচোদারা বুঝেই না। ভাই তোমার নিজের একটা ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান বোধ আছে, সেলফ রেসপেক্ট আছে, তোমার একটা সাহসের ইজ্জত আছে, ব্যক্তিগত শ্রদ্ধার একটা জায়গা আছে, এইগুলা তোমার বুঝতে হবে। এই সবকে তুচ্ছ কইরা তুমি একটা মানুষের সামনে কুত্তা হইয়া বইসা থাকো কেমনে? তোমাদের মতো পোলাপাইনরা দেখলে না, মানে তোমাদের মতো মানুষরা দেখলে মাঝে মধ্যে মায়া লাগে, কিন্তু কি করবো ভাই, রাগও উঠে। ভাই কারো প্রতি তোমার দুর্বলতা থাকতেই পারে, কারো জন্য তোমার শূন্যতা অনুভব হইতেই পারে, কোনো একটা নির্দিষ্ট মানুষ তোমার চাহিদার জায়গা নিতেই পারে। এগুলো সহজ সরল স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক ব্যাপারগুলো কি জানো? অস্বাভাবিক ব্যাপারগুলো হলো এইসব দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে অন্য একটা মানুষের কাছে ছোট হয়ে থাকা। একটা কথা মাথায় রাখবা ভাই সবসময়, কাউকে ভালোবাসা মানে নিজেকে ছোট করে তাকে পেতেই হবে তা কিন্তু না। যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে তোমাকে ছোট হইতে দিবে না, কখনো কখনো ছোট হইতে দিবে না, অবহেলা করবে না, পাত্তাহীনতায় আক্রান্ত হইতে দিবে না। একা একা ফিল করবা, মানে তুমি নিজের মধ্যে শূন্যতা ফিল করবা, তোমার কেউ নাই তোমার মনের মধ্যে, মানে একা একা একটা জিনিস, মানে লোনলি ফিল করবা, সোজা কথা, তোমার লোনলি ফিল করতে দিবে না। যে ভালোবাসবে সে তোমাকে তোমার প্রাপ্ত সম্মানটুকু কিন্তু অন্তত দিবে। যে মানুষ তোমার আত্মসম্মানের জায়গাটায় আঘাত করে তাকে ভালোবাসার স্পর্ধাটা দেখাও কিভাবে ভাই, বুঝি না, কেমনে পারো? হ্যাঁ, যে মানুষ তোমার আত্মসম্মানের জায়গাটায় আঘাত করে, তোমার ইজ্জত দেয় না, তোমার সম্মান দেয় না, তাকে ভালোবাসার স্পর্ধাটা, সাহসটা দেখাও কিভাবে? আমাকে মাঝে মাঝে না ভাই অনেকে বলে, ভাইয়া আমি না একজনকে ভালোবাসি, তবে সে আজকাল আমাকে অবহেলা করে, গালাগালি করে, পাত্তা দেয় না, ঠিকমতো কথা বলে না, আমার কি করা উচিত? আমি সবসময় একটাই উত্তর দিই জানো, কি উত্তর দিই? ছেড়ে দাও, ছেড়ে দাও, এই উত্তরটাই আমি সবসময় দিই। তখন ওই পাশ থেকে সে বলে, ওই মানুষটা বলে, ভালোবাসি যে ওকে, আমি তো ওকে অনেক ভালোবাসি, কিভাবে ছেড়ে দিব, মানে এই সমস্ত ঢংমার্কা কথাবার্তা বলে। আর এই জায়গাটায় আইসা ভাই, আমি না ভাই যখনই বলে যে আমি তো তাকে ভালোবাসি, এই কথাটা শুনলে না, এই জায়গাটায় আমি যখনই আইসা দাঁড়াই, মানে ভাই ভ্যাবাচাকা খাইয়া যাই ভাই, আমি থতমত খাইয়া যাই, কি বলবো ওরে, কি বুঝাম? ভালোবাসলি নিজের আত্মসম্মানটুকু খোয়াইতে হইব, আত্মসম্মানটারে নষ্ট করতে হইব? এই নিয়মটা কোন হালায় বানাইছে ভাই, কোন বাইঞ্চোদে বানাইছে? ভালোবাসা না পাইলে কষ্ট হবে, ভালোবাসার মানুষকে না পেলে অসহায় অনুভব হবে, শূন্যতা জন্মাবে, অথচ তোমার সম্মানটুকু যার কাছে গুরুত্ব পায় না তার সাথে সারা জীবন থেকেই তোমার লাভটা কি রে ভাই? এই ভালো থাকার বৃথা চেষ্টাই তোমারে খারাপ থাকার পথ কিন্তু সৃষ্টি করে দিব, এটা তোমার বুঝতে হবে। পৃথিবীটা কঠিন, এখানে সব কিছু সবসময় তোমার চাওয়া পাওয়ার মতো কিন্তু হবে না। সব কিছু পেয়ে গেলে তো বেঁচে থাকার আনন্দটাই নষ্ট হয়ে যায় রে ভাই। জীবনের সকল প্রাপ্তিকে মেনে নেওয়ার মতো কইরা অপ্রাপ্তিকেও কিন্তু মেনে নিতে হয়, মাঝে মধ্যে অপ্রাপ্তি জিনিসটাও মেনে নিতে হয়।
তুমি তো শুধু প্রাপ্তিকেই মেনে নিতে হবে এমন তো কোনো কথা নাই, অপ্রাপ্তিকেও কিন্তু মাঝে মধ্যে মেনে নিতে হয়। তোমার চাহিদার মানুষটা তোমার জন্য জন্মায় নাই বইলেই সে তোমার কিন্তু হয় নাই, ঠিক আছে? সব মানুষ তোমার হবে না। কেউ কেউ চাওয়ার আগেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, আমি জানি। কেউ আবার হাজারবার চেষ্টা কইরাও কিন্তু ভালোবাসা পায় না। এই এই প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই কিন্তু জীবন, ঠিক আছে? এই ছোট্ট একটা জীবন তুমি কারো পাত্তাহীনতায় কাটায় দিতেছো, এটা ভাবলেই না ভাই আমার শরীরে ভাই জ্বর আইসা পড়ে ভাই। উফ, 104 ডিগ্রি জ্বর আইসা পড়ে ভাই এই জিনিসটা চিন্তা করলি। এই এই ছোট্ট একটা জীবন তুমি কারো পাত্তাহীনতায় কাটায় দিতেছো ভাই। কি বলবো? কার জন্য মাঝে মধ্যে থাইমা যাও তুমি? কার জন্য? যে তোমাকে ছাড়াই দিব্যি চলতেছে? হ্যাঁ, কার জন্য? শোনো, বাঁচো, ঠিক আছে? বাঁচো, বাঁচতে শিখো। সব কিছু চলে যাওয়ার পরও না, যখন দেখবা নিজের আত্মসম্মান বোধটাকে হারাও নাই, তখন না একটা ভালো ফিল করবা মনের মধ্যে, ঠিক আছে? তৃপ্তি ফিল করবা। আত্মসম্মানটা না থাকলে কিচ্ছুই কিন্তু থাকে না, কিচ্ছু থাকে না। আত্মসম্মানই যদি না থাকে, কিছুই থাকে না লাইফে। আমি অনেক মানুষরে দেখছি নিজেকে সে নিজেই সম্মান করে না, ঠিক আছে? আমার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো কাজ করতো, আমি নিজেরই নিজে সম্মান করতাম না। তো নিজের জন্য ভাই বাঁচতে পারে না, নিজেকে ভালোবাসতে পারে না, এমন লোক আছে, এমন অনেক মানুষ আছে। তাদের ভেতর বেঁচে থাকার ইচ্ছার চাইতে না কুকুর হইয়া বইসা থাকার প্রবণতাই কিন্তু ভাই বেশি দেখা যায়, ঠিক আছে? এই ধরনের মানুষের মধ্যে শালা বাইচা থাকার চাইতে কুত্তা হয়ে বইসা থাকবো, তাও হালার পাহালারা মানে মাইয়া মানুষের পিছু ছাড়বে না। মেয়েদের পিছনে নিজের আত্মসম্মান সে নষ্ট করবে। এই ভাই, লিসেন, একটা কথা বলি। মানুষহীনতায় কিন্তু বেঁচে থাকাটা কিন্তু কষ্ট দেয়। নিজের সম্মানহীনতায় বেঁচে থাকা তোমাকে একটা আবর্জনার জীবন দেয়। তুমি কিভাবে বাঁচবা, চয়েস কিন্তু তোমার। ভালোবাসো ভাই, ভালোবাসো, 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 তুমুল ভালোবাসো, ঠিক আছে? ভাইঙ্গা চুইরা ভালোবাসো। তবে নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসতে যায়ও না। ভালোবাসো, তুমুল ভালোবাসো, ভেঙে চুরে ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো, তবে নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসতে যেও না। নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসা মানে নিজেকে ঠকিয়ে বেঁচে থাকা, বুঝে গেছে? নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো। যে মানুষ তোমাকে সম্মান করতে জানে না, সেই মানুষ কখনোই তোমার জীবনে সঠিক মানুষ কিন্তু না। ভুল মানুষের পেছনে সময় বিনিয়োগ করার মতো তো ভুল পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ভুল মানুষের পেছনে সময় নষ্ট করার মতো ভুল পৃথিবীতে দ্বিতীয়টা নাই রে ভাই। তাই আত্মসম্মান বোধ বজায় রাখো, নিজের সেলফ রেসপেক্টটা বজায় রাখো, নিজের প্রতি সম্মান থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিজেকে সম্মান দাও, ঠিক আছে? এইসব মেয়েদের পিছনে ঘোরা কোনো লাভ নাই, মেয়েদের পিছনে সময় নষ্ট করে লাভ নাই, মেয়েদের পিছনে নিজের মান সম্মান নষ্ট করে কোনো লাভ নাই। সো নিজেকে সম্মান দাও, ঠিক আছে? নিজের সম্মানটুকু করো। আল্লাহ হাফেজ।